ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea who I am? আমি ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসায় আয়না নাই? বাসায় আয়না দেখো না? নিজের ফেস দেখো। ফ্রম দিস ইউনিভার্সিটি। তো কোনো অন্যায় করি নাই, তোমাকে ভালোবাসছি। ভালোবাসা কি অন্যায়? কে তুই? কেন ভালোবাসতে যাবি? তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? যে চেহারার দিকে তাকা, আগলি ফেস, আগলি টিথ। ভাইয়া উনি আসছে। তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। ভাষা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে একটা ফালতু মেয়ে। এই, তুমি জানো না আমি কে? আমি তো টক অফ দ্য টাউন, দ্য বেস্ট সিঙ্গার্স রাইট নাও। তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? ঘুরছি ফিরছি তাই উঠে গেছে? হ্যাঁ, আই এম ইন লাভ উইথ ইউ। তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি যে না। আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। যাও যাও। মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, একটা দিন দিদনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়। সময় সব কিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। কিরে, কি অবস্থা? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভিয়ান নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত। টিভিতে দেখাচ্ছে। উত্তরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী? জেসিয়া তোমাকে প্রপোজ করেছে। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল?
ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? এক দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? বলেছে তুমি ওকে এসব বলবা না। ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। এমনও হয়? ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভালো লাগে। ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, কোনো বন্ধুও নেই, বউ আপন মনে চলে। ভালোবাসা? তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। আমার কাছে তো পোষ্য প্রাণীও ভালো লাগে। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে আঘাত করবে, আমার মাথা হেড করবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। তো তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। 7 দিন সময় চাই, তুমি আমাকে 7 দিন সময় দাও। ওকে, চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি। আমার না মাথায় আসছে না, কোথা থেকে এলো? আর তুই বা আশিকের ব্যাপারে এত কিছু কিভাবে জানলি? আসলে কাজগুলো আমার চোখে পড়েছে। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি? ওর কাজগুলো ভালো লাগে। একই কথা জেস, তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তোকে চিনিস না জানিস না, তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি। এখন কি করবো ওইটা বল। ক্যাম্পাসে থাকলে ও সামনাসামনি পড়তেই পারছে। আর জেস দাস, তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়। ভাইয়া একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতেই একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয় ভাইয়া। মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করি, যত টাকাই লাগুক আমি দিব।